শ্রীলঙ্কায় টেস্ট ও ওয়ানডের পর টি-20-তে অসহায় বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথমটাতে শ্রীলঙ্কানরা দেখিয়ে দিল কিভাবে খেলতে হয় টি-20। বাংলাদেশের দেয়া 155 রানের টার্গেট স্বাগতিকরা পার করেছে 1 ওভার হাতে রেখেই। চারি তাসালাঙ্কার দল জিতেছে 7 উইকেটে। টি-20 ক্রিকেট তো এভাবেই খেলতে হয়। 2 লঙ্কান ওপেনার ব্যাট দিয়ে হুঙ্কার ছেড়ে বলল, দেখো 20 ওভারের ক্রিকেটে কিভাবে বোলারদের পেটাতে হয়। তাসকিন সাইফুদ্দিনদের ছেড়ে দে মাকে দে বাঁচি অবস্থা। শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি থেকে আসে 87 রান। সংখ্যাটা আরো ভয়ঙ্কর লাগবে যখন শুনবেন এই রান করতে 2 ওপেনার খেলেননি 5 ওভারও। প্রথম ব্যাটার হিসেবে আউট হন পাথুম নিশাঙ্কা। 16 বল খেলে বাউন্ডারির বাইরেই পাঠিয়েছেন 8 বার। প্রায় 263 স্ট্রাইক রেটে রান তোলেন 42। নিশাঙ্কা না পারলে ওর পার্টনার ঠিকই বাগিয়ে নিয়েছেন 50। যদিও বাকিদের চেয়ে ছিলেন কিছুটা স্লো। 51 বলে করেছেন 73। শেষ পর্যন্ত 1 ওভার বাকি থাকতেই মাত্র 3 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। এর আগে টস সেরা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। 2 ওপেনার তানজিদ তামিম আর পারভেজ ইমন শুরুটা ভালোই করেছিলেন। উদ্বোধনী জুটি থেকে আসে 46। 17 বলে 16 করে আউট হয়ে যান জুনিয়র তামিম। অথচ ইমনের সাথে স্ট্রাইক রোটেট করতে পারলে দলের রানটা বড় হতে পারত। পারভেজ ইমন 22 বলে করেন 38, যার ব্যাটিং ছিল মোটামুটি টি-20 সুলভ। নাইম শেখ 32 করলেও বল খেলেছেন 29টা, আর মিরাজ 23 বলে করেছেন 29। লিটন দাসের ব্যাটিং ছিল সবচেয়ে দৃষ্টিকটু। 11 বল খেলেও মারতে পারেননি কোনো বাউন্ডারি। রান তুলেছেন মাত্র 54 স্ট্রাইক রেটে। শেষ 5 বলে 14 করেন শামীম পাটোয়ারি। 20 ওভারে 5 উইকেটে বাংলাদেশের রান হয় 154, যা লড়াইয়ের জন্য ছিল না একদমই উপযুক্ত। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।